সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা তোমরা যারা ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য আজকের এই সুপার ইম্পর্টেন্ট ভিডিওটার মধ্যে কিছু যে তোমাদের সিলেবাসের একটা টপিক রয়েছে রিভার সিস্টেম নদী ব্যবস্থা সম্পর্কিত কিছু এমসিকিউজ কোশ্চেন নিয়ে ডিসকাশন করব, যেগুলি তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসতে পারে। বিভিন্ন এক্সামে এই কোশ্চেনগুলি এসেওছে, প্রিভিয়াস ইয়ার যতগুলা এক্সাম হয়েছে জিকের মধ্যে এইগুলো এসেছে। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, কারো যদি আপকামিং JRBD2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি গ্রুপ ডি, জেল পুলিশ, ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভের নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে সবগুলো এক্সামের ফুল সিলেবাস মেন্টেন নোটস রয়েছে। সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো দিয়ে থাকি যাতে তোমরা সকলে নিতে পারো। তো যদি নোটসের প্রয়োজন হয় আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে যোগাযোগ করে নোটসগুলো কালেক্ট করতে পারো। আবারও বলছি, আমাদের প্রত্যেকটা নোটসের মধ্যে আমাদের এখন স্পেশাল অফার চলছে, আর এমনিতেও তোমরা যাতে নিতে পারো এরকম প্রাইসেই আমরা নোটসগুলো প্রোভাইড করি। তো যদি নোটস লাগে ভিডিও ডেসক্রিপশনে নাম্বার রয়েছে, কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। তো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করছি। তো আজকের ফার্স্ট কোশ্চেন রিভার সিস্টেম থেকে, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড? বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? তো কারেক্ট আনসার অপশন নাম্বার এ হবে নীল। নীল হচ্ছে বিশ্বের দীর্ঘতম নদী, যার হচ্ছে যে 6,650 কিলোমিটার। এটা কত বড়? এটা রয়েছে 6,650 কিলোমিটার লম্বা। তো আমাদের সবগুলা যে কোশ্চেন রয়েছে, কোশ্চেনের নিচে ছোট্ট করে একটা ডেসক্রিপশন দেওয়া আছে যাতে তোমাদের বুঝতে কোনো রকম ডাউট না থাকে যে কেন এটা আনসারটা কেন এটা হয়েছে। তো এটা যে নীল নদীর দৈর্ঘ্য কত? 6,650 কিলোমিটার, আর এটা হচ্ছে বিশ্বের দীর্ঘতম নদী। তারপর নেক্সট কোশ্চেন, হুইচ রিভার হ্যাজ দ্য লার্জেস্ট ড্রেনেজ বেসিন? সবচেয়ে বড় অববাহিকা কোন নদীর? এটা হবে আমাজন। আমাজনের অববাহিকা হচ্ছে সবচেয়ে বড়। তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, অ্যামাজন বা আমাজন, যেটাই বলো। তারপর নেক্সট কোশ্চেন, ওয়ার ডাজ দ্য গঙ্গা অরিজিনেট? মানে গঙ্গার উৎপত্তি কোথায়? এটা হবে গঙ্গোত্রী হিমবাহ বা গঙ্গোত্রী গ্লেশিয়ার, যেটা ইংলিশে বলে গ্লেশিয়ার বা হিমবাহ। গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গার উৎপন্ন হয়েছে। তারপর নেক্সট, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন এক্সামে এটা অনেকবার এসেছে, উইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য সরো অফ বিহার? মানে বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? তো কারেক্ট আনসার অপশন নাম্বার বি হবে কোশি। কোশি নদীর মধ্যে বন্যার জন্য পরিচিত, কোশি নদী বন্যার জন্য পরিচিত, তাই এটাকে বিহারের দুঃখ বা সরো অফ বিহার বলা হয়। তারপর নেক্সট, আশা করি সবাই জানবে এটা, তবু বলতে রাখছি, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া? ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী সবাই জানো, গঙ্গা। কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, গঙ্গা। গঙ্গা হলো ভারতের দীর্ঘতম নদী। নেক্সট কোশ্চেন, সুন্দরবন ডেল্টা কোন নদী তৈরি করেছে? হুইচ রিভার ফর্মস দ্য সুন্দরবন ডেল্টা? মানে সুন্দরবন যে ডেল্টা রয়েছে সেটা কোন নদী তৈরি করেছে? এটা কারেক্ট আনসার হবে গঙ্গা ব্রহ্মপুত্র। গঙ্গা ব্রহ্মপুত্র নদী বিশ্বের বৃহত্তম ডেল্টা, আর যেটা সুন্দরবন ডেল্টা তৈরি করেছে। এটার থেকে আরেকটাও কোশ্চেন হতে পারে যে বিশ্বের দীর্ঘতম বা বিশ্বের বৃহত্তম ডেল্টা কোনটা? সরি, দীর্ঘতম না, বৃহত্তম হবে। বিশ্বের বৃহত্তম ডেল্টা কোনটা? এরকম আরেকটা কোশ্চেন হতে পারে এটা থেকে। তো এটারও কারেক্ট আনসার হবে সুন্দরবন। সুন্দরবন হচ্ছে বৃহত্তম ডেল্টা। নেক্সট কোশ্চেন, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের জন্য নোট করে রাখতে পারো এই কোশ্চেনটা। হুইচ রিভার ইজ কল্ড সাংপো ইন তিব্বত? তিব্বতের মধ্যে কোন নদীকে সাংপো বলা হয়? কারেক্ট আনসার অপশন নাম্বার বি হবে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদীকে তিব্বতে সাংপো বলা হয়। নেক্সট, হুইচ রিভার ফ্লোজ ইনটু দ্য আরবিয়ান সি? কোন নদী আরব সাগরে পড়ে? এখানে চারটা নদীর নাম রয়েছে, এর থেকে কোন নদীটা আরব সাগরে যায়? তো গঙ্গা হবে না, কেননা গঙ্গা বঙ্গোপসাগরে, যমুনা বঙ্গোপসাগরে, ব্রহ্মপুত্র বঙ্গোপসাগরে গিয়ে পড়ে বাংলাদেশের উপর দিয়ে। তো এখানে একটাই অপশন হচ্ছে নর্মদা। নর্মদা পড়ে কোথায়? আরব সাগরে, কেননা নর্মদা হচ্ছে পশ্চিমে প্রবাহিত। এখানে আমাদের ডেসক্রিপশনে রয়েছে ব্যাখ্যার মধ্যে, কারণ নর্মদা পশ্চিমে প্রবাহিত হয়। নেক্সট, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এটা, হুইচ ইজ দ্য লার্জেস্ট ট্রিবিউটারি অফ গঙ্গা? গঙ্গার বৃহত্তম উপনদী কোনটি? মানে
উপনদী বলতে আশা করি সবাই বোঝো, যেটা একটা মেন নদী থেকে যে কয়েকটা নদী বের হয় উপনদী বলে সেইগুলোকে, এটা হবে যমুনা। যমুনা হচ্ছে গঙ্গার সবচেয়ে বৃহত্তম উপনদী। বা এমনও আসতে পারে গঙ্গার প্রধান উপনদী, সেম আনসার হবে যমুনা। নেক্সট এবং আজকে লাস্ট কোশ্চেন, উইচ রিভার ইজ নোন অ্যাজ দক্ষিণ গঙ্গা? দক্ষিণ গঙ্গা কোন নদীকে বলা হয়? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি হবে গোদাবরী। গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, তাই গোদাবরীকে দক্ষিণ গঙ্গা বা দক্ষিণের গঙ্গা বলা হয়। তো আশা করি ক্লাসটা তোমাদের কাজে লাগবে, তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আমরা চেষ্টা করব তোমাদের জন্য আরও ফ্রি ক্লাসেস নিয়ে আসার জন্য। আর যদি এর মধ্যে ফরেস্ট গার্ডের নোটসের প্রয়োজন হয়, ভিডিও ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো নোটসের জন্য। তোমরা সকলেই জানো আমাদের নোটসগুলো কীরকম প্রাইসে আমরা দিয়ে থাকি, যাতে তোমরা সকলেই নিতে পারো। ফিনান্সিয়ালি কারণে তোমরা যাতে তোমাদের প্রিপারেশন থেকে পিছিয়ে না পড়ো, এরকম চিন্তা করেই আমরা আমাদের নোটসের প্রাইসগুলো সেট করি, যাতে এমন প্রাইসে সকলেই নিতে পারে। এমনই প্রাইসে আমরা নোটস দিয়ে থাকি। তো যদি নোটসের প্রয়োজন হয়, ভিডিও ডেসক্রিপশন থেকে কন্ট্যাক্ট করতে পারো, নাম্বার রয়েছে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।